আরসিবিকে এক রোমাঞ্চক ম্যাচে দুর্দান্তভাবে হারানোর পর কেকেআরের পরের ম্যাচ পাঞ্জাবের বিরুদ্ধে রয়েছে। তাই পাঞ্জাবকে হারানোর জন্য দলে 3 বড় পরিবর্তন করছে কেকেআর দল, যেখানে মনীষ পান্ডেকে সুযোগ দিচ্ছে কেকেআর মেন্টর একাদশে। তার পাশাপাশি আরও 2 বড় পরিবর্তন, যেখানে এই পাঞ্জাবকে হারানোর পর কেকেআর দল সেমিফাইনাল কনফার্ম হয়ে যাবে। তাই কিন্তু এই ম্যাচটিকে জেতার জন্য দলে 3 বড় পরিবর্তন করতে চলেছে কেকেআর দল, যেখানে গৌতম গম্ভীর কিছু বড় সিদ্ধান্ত নিতে পারে এই ম্যাচের জন্য। হ্যাঁ ফ্রেন্ডস, কোন 3 বড় পরিবর্তন করছে পাঞ্জাবকে হারানোর জন্য কেকেআর দল, সেটাই কিন্তু জানাবো এই ভিডিওতে। তাই আপনাদের কাছে একটি মাত্র রিকোয়েস্ট করব যে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ও কেকেআর দলকে মন থেকে ভালোবেসে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন, কারণ এই চ্যানেলটিতে কেকেআরের ছোট থেকে বড় আপডেট সবার আগে পেয়ে থাকবেন। যেখানে এই ম্যাচের জন্য কিছু বড় সিদ্ধান্ত নিতে পারে গৌতম গম্ভীর এবং দলে একসঙ্গে 3 বড় পরিবর্তন করতে চলেছে, যেখানে মনীষ পান্ডেকে একাদশে সুযোগ দেওয়ার কথা ভাবছে কেকেআর মেন্টর এবং তার পাশাপাশি আরও 2 বড় পরিবর্তন করবে। যেখানে মনীষ পান্ডেকে যদি একাদশে সুযোগ দেয় তাহলে একাদশের বাইরে যাবে কে, এইসব বিষয়েই কিন্তু জানাবো। তাই ভিডিওটি শুরু করা যাক। যেখানে কেকেআর দল এবছর কিন্তু দুর্দান্ত পারফরম্যান্স করছে, একের পর এক দারুণ ম্যাচ জিতছে। তবে এরপর পাঞ্জাবের সামনে কেকেআর দল ম্যাচ জেতার জন্য 3 পরিবর্তনের কথা ভাবছে। তবে সর্বপ্রথম যে বড় পরিবর্তনটি করতে পারে এই পাঞ্জাবের সামনে, সেটি হলো যে মিচেল স্টার্ককে বাদ দিয়ে তার পরিবর্তে চেতেন সাকারিয়াকে একাদশে সুযোগ দিতে পারে কেকেআর মেন্টর বলে শোনা গিয়েছে। যেখানে মিচেল স্টার্ক এবছর একদম বাজে পারফরম্যান্স করছে, তাকে 7টি ম্যাচে সুযোগ দিয়েছে আর সে 7টি ম্যাচেই একদম বাজে খেলেছে। তাই কিন্তু তাকে এই ম্যাচের জন্য বাদ দিয়ে তার পরিবর্তে চেতেন সাকারিয়াকে সুযোগ দিবে কেকেআর মেন্টর। কারণ মিচেল স্টার্ককে যদি সুযোগ দেয় তাহলে কেকেআর দল ম্যাচ জিততে পারবে না, কারণ কেকেআর দল যে 2টি ম্যাচ হেরেছে সেই 2টি ম্যাচ কিন্তু মিচেল স্টার্কের জন্যই হেরেছে কেকেআর দল। তবে এই ম্যাচের জন্য তাকে বাদ দিয়ে চেতেন সাকারিয়াকে একাদশে সুযোগ দিতে পারে বলে শোনা গিয়েছে। তবে এই চেতেন সাকারিয়া কিন্তু ভালো বোলিং করবে, আর চেতেন সাকারিয়া হচ্ছে একজন বাঁহাতি বোলার। তাই কিন্তু মিচেল স্টার্কের পরিবর্তে বাঁহাতি বোলারকেই দলে নিচ্ছে বলে শোনা গিয়েছে। যেখানে চেতেন সাকারিয়া পাওয়ার প্লেতে ভালো বোলিং করে বলে আমরা তো সেটা সবাই জানি। তবে এই হচ্ছে সবথেকে বড় পরিবর্তন যেটি করতে পারে কেকেআর দল। তার পাশাপাশি যে দ্বিতীয় বড় পরিবর্তনটি করতে পারে দলে, সেটি হলো যে অঙ্কৃশ রঘুবংশীকে এই ম্যাচের জন্য বাদ দিতে পারে। কারণ অঙ্কৃশ রঘুবংশীর তেমন একটা আমরা আর পারফরম্যান্স দেখতে পারছি না। সে কিন্তু তার প্রথম ম্যাচেই ভালো খেলেছিল, তবে বাকি ম্যাচগুলিতে একদম জঘন্য পারফরম্যান্স করছে। তাই কিন্তু তাকে এই ম্যাচের জন্য বাধ্যতামূলক হয়ে বাদ দিতে হবে গৌতম গম্ভীরকে এবং তার পরিবর্তে মনীষ পান্ডেকে সুযোগ দিতে পারে একাদশে বলে শোনা গিয়েছে। যেখানে অঙ্কৃশের থেকে অনেকটা সিনিয়র ক্রিকেটার হচ্ছে মনীষ পান্ডে। মনীষ পান্ডের কাছে আইপিএলের অনেকটা অনুভব রয়েছে, তাই কিন্তু তাকে এই ম্যাচের জন্য সুযোগ দিতে পারে। যেখানে অঙ্কৃশ রঘুবংশীর পরিবর্তে মনীষ পান্ডেকে একাদশে সুযোগ দিতে পারে কেকেআর দল বলে শোনা গিয়েছে। তার পাশাপাশি যে তৃতীয় বড় পরিবর্তনটি করতে পারে কেকেআর মেন্টর, সেটি হলো যে ভেঙ্কটেশ আয়ারকে বাদ দিয়ে তার পরিবর্তে শেরফর্ড রাদারফোর্ডসকে একাদশে সুযোগ দিতে পারে কেকেআর দল। কারণ কেকেআর দলে মিচেল স্টার্কের পরিবর্তে খেলবে চেতেন সাকারিয়া। তাই কিন্তু এই ম্যাচে ভেঙ্কটেশ আয়ারের পরিবর্তে শেরফর্ড রাদারফোর্ডসকে একাদশে সুযোগ দিবে। যেখানে রাদারফোর্ডস যদি খেলে তাহলে কিন্তু কেকেআরের ব্যাটিং লাইন আপটি আরও দুর্দান্ত
শক্তিশালী হয়ে উঠবে, তাই কিন্তু এই ম্যাচের জন্য এই বড় সিদ্ধান্তটি নিতে পারে কেকেআর দল বলে শোনা গিয়েছে যে ভেঙ্কটেশ আয়ারের পরিবর্তে শেরফোর্ড রাদারফোর্ডসকে একাদশের সুযোগ দিতে পারেন। যেখানে ভেঙ্কটেশ আয়ার কিন্তু তেমন একটা পারফরম্যান্স দিতে পারছে না, তাই কিন্তু তাকে বাধ্যতামূলক হয়ে বসিয়ে রাখবে এই ম্যাচের জন্য এবং তার পরিবর্তে ওয়েস্ট ইন্ডিজের বিধ্বংসী ক্রিকেটার শেরফোর্ড রাদারফোর্ডসকে একাদশে সুযোগ দিতে চলেছে কেকেআর মেন্টর বলে শোনা গিয়েছে। হ্যাঁ ফ্রেন্ডস, এই ছিল 3 বড় পরিবর্তন যেগুলি করতে পারে কেকেআর দল এই পাঞ্জাবের বিরুদ্ধে পাঞ্জাবকে হারানোর জন্য। তাই আপনাদের মতে এই 3 বড় পরিবর্তন করা উচিত কি উচিত নয় কেকেআর টিমের জন্য, যেখানে মনীষ পান্ডেকে কিন্তু একাদশে সুযোগ দিতে পারে এই ম্যাচের জন্য অঙ্কুশ রঘুবংশীর পরিবর্তে। এই ছিল আজকের এই ভিডিও, এই ছিল 3 বড় পরিবর্তন। এই সব বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করুন। তাই আপনাদের আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।